নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 5টি দেশের সফরের শেষ পর্যায়ে রোমে মোদি মেলোনি সাক্ষাৎ। আরজি করে ঘটনাস্থলে সিল করতে সিবিআইকে নির্দেশ হাইকোর্টের। ই ফার্মেসির বিরুদ্ধে আজ রাজ্য জুড়ে 12 ঘন্টার ঔষধ দোকানে ধর্মঘটের ডাক। বিজেপি কর্মী সমর্থক ও ওবিসি মোর্চা কর্মীদের বিজয় মিছিল উদযাপন। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার পরিদর্শনে বিজেপি বিধায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক। বিজেপির উদ্যোগে রক্তদান শিবির ও সংবর্ধনা সভা। মালদার পুলিশের অভিযানে উদ্ধার কোটি টাকার মাদক। আজ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শিলিগুড়ির পার্টি অফিসে বৈঠক শুভেন্দুর। আজ উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর। চা শ্রমিকদের জন্য বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। সীমান্তে চোরাচালান বন্ধ নিয়েও আলোচনার সম্ভাবনা। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের কাজ রাস্তা নিয়ে হতে পারে। পর্যটন শিল্প বিনিয়োগ নিয়েও ঘোষণা সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। 5টি দেশের সফরের শেষ পর্যায়ে রোমে মোদি মেলোনি সাক্ষাৎ। 5টি দেশের সফরের শেষ পর্যায়ে রোমে মোদি মেলোনি সাক্ষাৎ। 5টি দেশের সফরের শেষ পর্যায়ে রোমে নরেন্দ্র মোদি এবং মেলোনির সাক্ষাৎ। এদিন ইতালির প্রধানমন্ত্রীর আয়োজিত নৈশভোজে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী। বেশ কিছু বিষয় নিয়ে আলোচনাও হয় দুইজনের। এরপর রোমের ঐতিহ্যশালী কলোসিয়াম ঘুরে দেখেন তারা। এক্স পোস্ট করে সে কথা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আরজি করে ঘটনাস্থলে সিল করতে সিবিআইকে নির্দেশ হাইকোর্টে। আরজি করের ঘটনাস্থল সিলের নির্দেশ। ঘটনাস্থল নতুন করে সিলের নির্দেশ দিল হাইকোর্ট। আরজি করে ধর্ষণ খুনের মামলার নির্দেশ সিবিআইকে দ্রুত ঘটনাস্থল সিল করার নির্দেশ। সিবিআইকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের। ধর্ষণ খুনে কেন ফের সিবিআই তদন্ত বিবেচনা করবে হাইকোর্ট। নিহত চিকিৎসকের পরিবারের 38 প্রশ্ন বিবেচনা করা হবে। বৃহস্পতিবার দুপুর 2টায় পরবর্তী শুনানি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ই ফার্মেসির বিরুদ্ধে আজ রাজ্য জুড়ে 12 ঘন্টা ধর্মঘটের ডাক। বিপুল ডিসকাউন্টের প্রতিযোগিতায় নষ্ট হচ্ছে ওষুধের মান। চলছে 12 ঘন্টার ধর্মঘট। বিক্রি হচ্ছে জাল ওষুধ। বিপুল ডিসকাউন্টের প্রতিযোগিতায় নষ্ট হচ্ছে ওষুধের মান। এ সমস্ত অভিযোগের জেরে চলছে 12 ঘন্টার ধর্মঘট। গতকাল মধ্যরাত থেকে 12 ঘন্টার ধর্মঘটে ওষুধ বিক্রেতারা অল ইন্ডিয়া অর্গানাইজেশন অব কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের ডাকে ধর্মঘট। ধর্মঘটের জেরে কলকাতার বিভিন্ন জায়গায় ওষুধের দোকান বন্ধ। অসুবিধায় সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বিজেপি কর্মী ও ওবিসি মোর্চা কর্মীদের বিজয় মিছিল উদযাপন। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে। সেই আনন্দে বিজেপি কর্মী ও সমর্থকগণের পাশাপাশি ওবিসি মোর্চার কর্মী সমর্থকগণ আনন্দের সাথে এই জয় উদযাপন করছে। রবিবার বিশাল হুগলির নবগ্রামে বিশাল এক বিজয় মিছিলের আয়োজন করেছিল বিজেপির ওবিসি মোর্চা পক্ষ থেকে। ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক সুরেশ যাদবের নেতৃত্বে মিছিলটি নবগ্রামের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে বিজেপির মুখপাত্র সমযোজিত ঘোষ সহ প্রায় 200 থেকে 250 জন অংশগ্রহণ করেন। এই একই দিনে নবগ্রামে একটি বিজেপির নতুন কার্যালয়ও উদ্বোধন হয়। আজকে আমাদের শাস্ত্রীনগর আমাদের গেরুয়া ঝড় এসছে, সেই নিয়ে আজকে আমাদের পার্টি উদ্বোধন আছে।
তারপরে বিজয় মিছিল বার করেছি, জনগণ ভোট দিয়েছে, সেই নিয়ে আমরা উৎসব মানাচ্ছি। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে বিজেপি বিধায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণ ও নিরাপত্তা জোরদার করতে মালদা জেলার হাবিবপুরের ব্লকের ভবানীপুর, কেদারিপাড়া ও মাদ্রাসি ডাঙ্গা এলাকায় জোর কদমে চলছে জমি অধিগ্রহণের কাজ। মাপজা একবার হয়েছিল, হওয়ার পরে আর কোনো কাজ হয়নি, কিছুই করেনি, এদিকে কোনো কাজই করেনি। কেন করতো না? এখন কীভাবে বলবো সরকারের ব্যাপার? আগে সরকার তো খালি মাপই করেছে, আর কিছুই করেনি। এই তৃণমূল সরকার চলবে না, এই বিজেপি সরকার এসে দেখছি যে হ্যাঁ তার গেরা ওই যে মাপযোগগুলো করে দিচ্ছে, এখন মনে হয় যে কাজ হবে। ইতিমধ্যে সীমান্তবর্তী এলাকায় জমির মাপযোগ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে সীমান্ত এলাকা পরিদর্শনে যান হাবিবপুর বিধানসভার বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক ভূমি সংস্কার দেবাহুতি ইন্দ্র, হবিপুর ব্লকের বিএলআর এবং জেলা প্রশাসনের একাধিক আধিকারিকরা। আজকে আমরা স্পটগুলো ভিজিট করছিলাম, আমাদের 12টা টিম যেহেতু কাজ করছে, আমরা সেই স্পটগুলো দেখছিলাম যে কীভাবে তারা মেজারমেন্ট করছে বা ভেরিফিকেশনের যে কাজটা হচ্ছে। এখন অবধি কি পজিশন স্যার দেখেন? তারা এখনও খানিকটা এগিয়েছে, আমাদের কিছুটা তো দেওয়া হয়ে গেছে 10 একর মতো, আর তার বাইরে এখনও অলমোস্ট আমাদের বৈষ্ণবনগর পার্টটা মানে কালিয়াচক 3 পার্টে আমরা 19 একর মতো রেডি করেছি। 19 একর না, 19 কিলোমিটার হয়ে যাবে, 19, আর এখানে কিছুটা রেডি হচ্ছে, 15 একর মতো তো হয়েই যাবে আশা করছি। নদীপথে নৌকায় করে তারা ভারত বাংলাদেশ সীমান্তের একেবারে জিরো ল্যান্ড এলাকায় পৌঁছান এবং সেখানে চলতে থাকা জমি অধিগ্রহণ ও সীমান্ত সুরক্ষা সংক্রান্ত কাজ খতিয়ে দেখেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই প্রায় 25 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। মোট 260 একর জমি অধিগ্রহণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যতগুলো আমাদের ল্যান্ড অফিসার আছেন এবং এডিএম এলআর ম্যাডাম, তিনিও আমাদের সঙ্গে পরিদর্শনে ছিলেন। আর আমরা সেখানে বর্ডারে এই কৈচনা মৌজা 110 এবং মাতাসি ডাঙ্গা মৌজা 109, এই মাতাসি ডাঙ্গা মৌজা, এই যে আমরা সেখানে দেখেছি যে মাপযোগ হয়েছে, এইখানে কোনো জমির মালিক যদি থাকে তাহলে আপনারা বিএলআর সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বিজেপির উদ্যোগে রক্তদান শিবির ও সংবর্ধনা অনুষ্ঠান। গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলো ভারতীয় জনতা পার্টির কর্মীরা। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর 1 নম্বর মণ্ডল বিজেপির উদ্যোগে বিজয় মিছিল, রক্তদান শিবির ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। কেশপুর 1 নম্বর মণ্ডল বিজেপির পক্ষ থেকে আজ এক বর্ণাঢ্য বিজয় মিছিল, রক্তদান শিবির ও সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমাও করে। শেষে এক সংবর্ধনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস, কেশপুর 1 নম্বর মণ্ডলের সভাপতি প্রবীণ হালদার, যুব সভাপতি উৎপল পাজা সহ বিজেপির একাধিক নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বারবার যে আমরা পরিবর্তন চেয়েছিলাম, মানুষ আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করেছে, আমরা পরিবর্তন এনেছি, কিন্তু সেই পরিবর্তনটা আমরা চাই শুধুমাত্র নিয়ম রক্ষার পরিবর্তন নয়, সামাজিক পরিবর্তন হোক, সংস্কৃতির পরিবর্তন হোক। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদার পুলিশের অভিযানে কোটি টাকার মাদক উদ্ধার। মালদার পুলিশের অভিযানে উদ্ধার কোটি টাকার মাদক, একাধিক আগ্নেয়াস্ত্র এবং চোরাই মোটর বাইক। পৃথক পৃথক অভিযানের সাফল্য মালদা জেলা পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচকের ইমাম জায়গির এর দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় গোপন ডেরায় হানা দেয় পুলিশ। সেখানে 3 কেজিরও বেশি মাদক তৈরির কাঁচামাল এবং 327 গ্রাম তৈরি হওয়া ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়। ওই এলাকায় একটি বাড়িতে ওই মাদকের সঙ্গে মজুত করে রাখা ছিল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। তল্লাশিতে একই সঙ্গে উদ্ধার হয় 2টি 7mm পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 4 রাউন্ড কার্তুজ। ঘটনায় বাড়ি মালিক শাহাদাত শেখ এবং তার সঙ্গে ইব্রাহিম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ মালদা জেলা আদালতে তোলা হয়। ওখানে এক লোকের বাড়ি আছে শাহাদাত শেখ, ওনার বাড়িতে কিছু ব্রাউন সুগার
রাখা আছে। ওই ইনফরমেশন ওয়ার্কআউট করার জন্য কালিয়াচক পিএস থেকে অফিসার অ্যান্ড ফোর্স ওখানে পৌঁছেছে। পৌঁছানোর পরে ওখানে 2 লোক পাওয়া গেছে, শাহাদাত শেখ যার বয়স আছে 25 বয়স, আর এক আছে ইব্রাহিম শেখ যার বয়স আছে ওরও 25 বয়স আছে। তারপরে ওখানে জয়েন্ট ম্যাজিস্ট্রেট বি ছিলেন। ওখানে ওনার প্রেজেন্সেই যখন পুলিশ সার্চ করলো, তাহলে সার্চ করার পরে বাড়ি থেকে ওর পজিশন থেকে টোটাল 3.077 গ্রাম ক্রুড যে ওপিএম ছিল ওটা পাওয়া গেছে, 327 গ্রাম রেডিমেড ব্রাউন সুগার পাওয়া গেছে, 2টা আপনারা দেখতে পাচ্ছেন 7mm ইলিগাল ফায়ার আর্মস পাওয়া গেছে, 2টা ম্যাগজিন পাওয়া গেছে, আর 4 রাউন্ড গুলি পাওয়া গেছে। ওনাদেরকে প্রপার লিগাল প্রসিজারে আমরা অ্যারেস্ট করেছি, সব জিনিসপত্র আমরা সিজ করেছি। আজকে মাননীয় আদালতে আমরা পাঠাবো 10 দিন পুলিশ রিমান্ড নিয়ে। পরে আমরা মতলব দেখার জন্য কি এটা কোথায় ওনারা ব্যবহার করতেন, কোথায় থেকে নিয়ে এসেছিলেন, আর্মস কোথায় থেকে নিয়ে আসলেন, কি ব্যবহার জন্য ইউজ করতো, এই সব জিনিসটা খতিয়ে দেখা হবে। এনাদের বাড়ি ওই কালিয়াচকে দক্ষিণ লক্ষ্মীপুর ইমাম জাগির। বাড়ি মালিক কি ধরা পড়েছে না? শেখ শাহাদাতেরই বাড়ি আছে, ওটা ধরা পড়েছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আজ আইপিএলে কলকাতার নাইট রাইডার্স বনাম মুম্বাই। আজ আইপিএলে কলকাতার নাইট রাইডার্স মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের। মুম্বাইয়ের পরিসংখ্যান বেশ ভালো। 11টি সাক্ষাতে মুম্বাই জিতেছে 7 বার, 25 ম্যাচে জিতেছে মুম্বাই। এবারের আইপিএলে প্রথম সাক্ষাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে 6 উইকেটে জিতেছিল মুম্বাই। মুম্বাইয়ের বিরুদ্ধেও কি বিধ্বংসী মেজাজ দেখা যাবে? অনুশীলনে তার মরিয়া মনোভাবই বুঝিয়েছিল বড় রানের চেষ্টায় কোনো খামতি রাখবেন না নাইট ওপেনার। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। দক্ষিণবঙ্গের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় বাড়ছে অস্বস্তি। আবহাওয়া দপ্তর জানিয়েছে একাধিক জেলায় বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টি চলবে, তবে দক্ষিণবঙ্গে আপাতত গরম থেকে বড় স্বস্তির সম্ভাবনা কম। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 1800894673। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।